গুরুতর জখম এক মহিলা। পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলো এক মহিলা। ঘটনাটি ঘটেছে তারকেশ্বর ভীমপুর বিষ্ণুবাটি এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে জখম মহিলার নাম অর্চনা আদক, বাড়ি বিষ্ণুবাটি এলাকায়। একটি গার্ডার ফ্যাক্টরির কর্মী ওই মহিলা সাইকেল নিয়ে বাড়ি থেকে যাওয়ার সময় তারকেশ্বর খড়গপুর বাসের তলায় পড়ে যায়। ডান হাতের ওপর দিয়ে বাসের চাকা চলে যায়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে যায়। উত্তেজিত জনতা বাসটির সামনের কাঁচ ভেঙে দেয়। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মহিলাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। কি জানলেন, মানে ঘটনা যখন ঘটে তারপরে জানতে পারলেন? হ্যাঁ, আমি ঘটনা ঘটে গেছে, তারপরেই আমি যে দেখছি লোকজন দাঁড়িয়ে রয়েছে, ওপরে আছে, তারপরে নিয়ে গেল তুলে। মানে হাতের উপর দিয়ে গেছে নাকি? হ্যাঁ, এই ক্ষেত্রে হাতের উপর দিয়ে গেছে, মানে বাসে মেরেছে। বাসে বাসটা কি তারকেশ্বর থেকে এইদিকে আসছে, মানে আরামবাগের দিকে যাচ্ছিল? হ্যাঁ। তারপরে আমরা কিছু জানি না, আপনাদেরই তো সহকর্মী, একসঙ্গে কাজ করেন? হ্যাঁ, একসঙ্গে কাজ করি, কিন্তু আমি আগে চলে মানে যে কি দেখলেন আপনারা? আমি দেখলাম পড়ে আছে, মানে রাস্তার উপরে পড়ে রয়েছে? রাস্তার উপরে পড়ে আছে। তারপরে তো সব এবার নিয়ে গেল, এইটুকুনি দেখলাম। কারা নিয়ে গেল? লোকজন নিয়ে গেল, আমাদের ওই মালিক নিয়ে গেছে। যে আপনার নামটা একটু বলুন। বললাম তো, নমিতা সান্যাল। নমিতা সান্যাল। আমি তো ঘরে শুয়েছিলাম, চাটা খাইয়ে দিয়েছি মাকে, আরে চা খাইয়ে দিয়ে বলছে এদিকে ফলকুটি দেয়, এদিক দিয়ে যাবো নি, পাহাড়ের দিক দিয়ে যাবো নি, গ্রামের ওদিক দিয়ে যাবো নি। আমি এদিকে ঘুরে যাই, ফলকুটি দেয় তো এখন ধানের যা অবস্থা, ফলকুটি দিয়ে যাবো, এদিক দিয়ে যাবো। তারপরেই মামাকে আমার ফোন করতে বলছে ধরবো, অ্যাক্সিডেন্ট হয়েছে। কিসে ধাক্কা মেরেছে? কিসে হয়েছে না হয়েছে আমি এখন চোখে দেখি না, আমি কিছু জানি না, আমি জানিও না। আপনার নাম? আমার নাম লক্ষণ আদক। লক্ষণ আদক। আর আপনার স্ত্রীর নাম? অর্চনা আদক। অর্চনা আদক। হয়েছিল ঘটনাটা? ঘটনাটা যেটা ঘটেছিল সেটা হচ্ছে ওই 8:30 নাগাদ হয়েছিল ঘটনাটা। হ্যাঁ, কি হয়েছে? আর একটি ওই মহিলাটি রাস্তা ক্রস করছিল, আর দিক থেকে এসে একটি বাস জোরে সজোরে এসে মেরে দেয় মহিলাটিকে? মহিলাটি, এবং তার হাতে ইনজিউরি হয়েছে, এবং তাকে অনেকক্ষণ পড়েছিল, কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না। অবশেষে একটি ইঞ্জিন ভ্যান এসে সবাই মিলে তাকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। মানে বাসটা কি খুব দ্রুত আসছিল? মানে গাড়ি স্পিড ছিল। ট্রেন ধরাবে বলে? হ্যাঁ, ট্রেন ধরবো। আচ্ছা, আপনি কি সেই সময় ছিলেন নাকি? হ্যাঁ, আমি তখন এইদিকে ছিলাম। আপনার নামটা? দেবপ্রসাদ প্রামাণিক। দেবপ্রসাদ প্রামাণিক। আসছিল কোথা দিকে যাচ্ছে? ওই তাকেশ্বর থেকে, তারকেশ্বর থেকে আরামবাগের দিকে যাচ্ছিল? আরামবাগের দিকে যাচ্ছে। আচ্ছা। আর এইখান থেকে তোমার এই একটা ভদ্রমহিলা এখানেই কাজ করে, এই গার্ডার ফ্যাক্টরিটারে কাজ করে। কীভাবে বাসের তলায় ঢুকে গেছে, এবার হাতের উপর দিয়ে চলে গেছে। তারপরে আমরা স্থানীয়রা এসে গাড়িটাকে আটকানো ছিল, আবার গাড়িটা এখানেই ছিল। তারপরে ওদিকে পাঠিয়ে দিলাম হসপিটালে পাঠিয়ে দেওয়ার পর থানার অ্যাম্বুলেন্সও এসে পড়েছিল, থানায় ফোন করা হয়েছিল। গাড়িটা কি গাড়ি ছিল? গাড়িটা এক্সপ্রেস বাস ছিল, তারকেশ্বর তমলুক, যত সম্ভব খড়গপুর না তমলুক, এই দুটোর মধ্যে যেতে না। এই পর্যন্তই। গাড়িটা কি স্পিডে যাচ্ছিল নাকি? গাড়িটা সকালে তো স্পিডেই যাচ্ছিল হয়তো, ওটা ঠিক বোঝা যায়। মানে উল্টো দিক থেকে কোনো গাড়ি আসছিল? গাড়ি তো সবসময় এখানে রোডে তো প্রচুর জাম থাকে। আপনি 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 কখন জানলেন? আমি জানলাম অ্যাক্সিডেন্টটা হয়েছে, তারপরেই আমি ওইখানে ছিলাম, একটুখানি দূরে এই দোকানে, সঙ্গে সঙ্গে এসেছি। এসেই দেখলাম ওই রকম অবস্থা, হাতের উপর দিয়ে গাড়ি চলে গেছে, মোড়ার মতো পড়ে আছে। তারপরে দেখুন না, কিছু হয়নি, হাতের উপর দিয়ে গেছে। এবার ভিতরে কি ইনজুরি হয়েছে সেটা ওখানে জানবো, হসপিটাল। এই পর্যন্ত। আপনার নামটা একটু? আমার নামটা জয়ন্ত মাইতি। ঘটনাটা কি ঘটেছিল? উনি এদিকে পাস হচ্ছিলেন, হওয়ার সময় একটুখানি মানে ওপার থেকে এপারের দিকে আসছিলেন, আর সেই সময় বাসটা সজোরে আসছিল, তাই তো? আসছিল, এসে হয়েছে, হয়ে যায়, হাতটা ভেঙে গেছে, এইটুকু। হাত ভেঙে গেছে? ডানারটা পুরো ভেঙে গেছে, ডানারটা কোনো কিছু নাই। এই এখানে সামনে কি কাজ করতেন উনি? হ্যাঁ, এই সামনের এই বিল্ডিংটাতে কাজ। কখন হবে টাইমটা, মানে মোটামুটি ঘটনাটা ঘটেছে?
সাড়ে 7টার একটু পরে হবে। আর কি দেখলেন যখন ঘটনা ঘটার পর কি দেখলেন আপনারা? দেখলাম একটু আছে, সাইকেলের উপরে আছে, উপরে থেকে হাতটা দেখলাম পুরোটা এখানে মাংস বেরিয়ে গেছে, পুরো এই ডানাতের মাংস কিছু থাকেনি, সব হয়ে গেছে। মানে ঘুরিয়ে গেছে হাতটা? হ্যাঁ, পুরো হাতটা ঘুরিয়ে গেছে, ডানাতটা পুরো ঘুরিয়ে গেছে। তারপরে এবার কোথায় কি লেগেছে ওটা তারা বলতে পারছি না। আপনি কি এখানেই ছিলেন নাকি তখন? তখন এখানে থাকিনি, তার পরে এরকম এলাম, খানিকটা পরে এসেছিলাম, এসে এরকম ব্যাপার। দেখতে পেলেন? হ্যাঁ, দেখতে পেলাম। তারপরে এবার থানাকে ফোন করা হলো, আসলো, এসে নিয়ে গেল। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ। হ্যাঁ, বিশ্বজিৎ। বিশ্বজিৎ কি? বিশ্বজিৎ মাঝি। নাকি? কিন্তু আমি লক্ষ্য করতে পারিনি, আমি তো তখন কাজে মানে চা দিতে ব্যস্ত। কি হয়েছিল? চা দিচ্ছি, তখন দুধ গরম করছি আর চা দিচ্ছি। দুটো লোক ছিল এখানে মাত্র। আচ্ছা, কি কি দেখলেন আপনি? কেউ আবার মুখ বাড়ি দেখে আমার পড়ে গেছে, আমার তখন ঘাত থত করে কাঁপতে লেগে গেছে, আমি তো ভয়টা বন্ধ করে পালিয়ে গেছি। ঘাত থত করে কাঁপতে লেগে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, এরকম হয়ে গেছে। কে কে ছিল? সে বিশেষ করে বসেছিল তো, বিশেষ ছিল, বিশেষ তো বিবরণটা দিতে পারবে। বিশেষ ছিল ওখানে ফাঁকে বসছিল। আমি বলছি বাসটা কি তারকেশ্বর থেকে আরামবাগের দিকে যাচ্ছিল? হ্যাঁ হ্যাঁ। আর উনি কি সাইকেল নিয়ে আসছিলেন? ওপার দিয়ে এপারে আসতো, এখানে কাজ করে সামনে একটা গাড়া প্রত্যক্ষদর্শী আছে। আচ্ছা আচ্ছা। কি আসবেন? হ্যাঁ, বলছি আপনি তো সামনেই ছিলেন, আমি এই তো ভেতরে এখানে যে দুধ গরম মানে যখন ঘটনাটা ঘটেছে আপনি বুঝতে পেরেছেন? একটা আওয়াজ হলো, হ্যাঁ। আওয়াজ হওয়ার পর মানে দুধ ঢালতে ঢালতে আমি মুখ বাড়ি দেখি ওরকম পড়ে, আর গাড়িটা সঙ্গে সঙ্গে ব্রেক মেরে পালিয়ে গেল ড্রাইভার? হ্যাঁ। গাড়িটা কোথাকার, মানে কোন আর route এ? সম্ভবত আমি যাওয়ার সময় আমার তো তখন নার্ভাস হয়ে গেছি, আমি একটুখানি দেখলাম খড়গপুর লেখা ছিল। খড়গপুর, তারকেশ্বর খড়গপুর। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। নির্মল বাগ। নির্মল বাগ। এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে। ভাবছেন কোথায় যাবেন? তাহলে দেরি না করে আজ চলে আসুন জনতা শু হাউসে। কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা শু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি কোম্পানির হাল ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার, একদম আপনার সাধ্যের মধ্যে। কামারপুকুর চটি, বেঙ্গাই রোড ধরে 30 সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে। শনি মন্দির সন্নিকটে জনতা শু হাউস, প্রোপ্রাইটার সিরাজ আলী। ফোন নম্বর 9732156840।